দেশের সব আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ৩ চাকার যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে উচ্চ আদালত। অথচ ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ৪৫ কিলোমিটার অংশে চলছে ইজি বাইক, ব্যাটারি চালিত ভ্যান, মাহিন্দ্র, নসিমনের মতো অবৈধ যান। এতে বাড়ছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে মানুষ। গত ১৮ জানুয়ারি মহাসড়কটির সদর উপজেলার ঘটকচরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইককে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান ৫ নারীসহ ৭ জন। এর এক সপ্তাহ আগে গত ১৩ জানুয়ারি তাঁতিবাড়ি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীসহ ভ্যানের ৩ যাত্রী নিহত হন। প্রতিবাদে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে ২ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। একের পর এক দুর্ঘটনায় বাড়ছে শঙ্কা। রাস্তা যদি একটু বড় করে এক সাইড থেকে আসে এক সাইডে যায়, তাইলে মনে হয় আমার দুর্ঘটনা কম হয়। ইজি বাইক, এই মাহেন্দ্র ভ্যান এগুলো না চললে এটা প্রতিরোধ করা সম্ভব। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ঘন্টায় মহাসড়কে ৬০ ও আঞ্চলিক সড়কে ৪০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালানোর বিধান রয়েছে। অথচ কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই বেপরোয়াভাবে গাড়ি চলছে ঢাকা-বরিশাল মহাসড়কে। ফলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, অকালে প্রাণ হারাচ্ছে মানুষ। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ যাত্রী ও চালকদের। ১ নাম্বার সমস্যা হচ্ছে অটোর। আপনার অটো এদের কোনো প্রশিক্ষণ নাই। আমরা গরিব মানুষ, পেটের দায় চালাই, আমাদের সংসার আছে, আমরা লেখাপড়া জানি না, আমরা কি করব। অবশ্য হাইওয়ে পুলিশ বলছে মহাসড়কে দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গতি নিয়ন্ত্রণের জন্য আমরা ওভার স্পিডের মামলা দিচ্ছি, পাশাপাশি আমরা এখন এই অটো ভ্যানেও প্রসিকিউশন দিচ্ছি। গত ৪ মাসে ঢাকা-বরিশাল মহাসড়কে ১৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন। এর মধ্যে চলতি মাসেই ৪টি দুর্ঘটনায় ১২ জন মারা গেছেন। ঢাকা-বরিশাল মহাসড়ক ২ লেন থেকে ৬ লেনে উন্নীতকরণের দাবি দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের। এই প্রত্যাশাটুকু পূরণ হলে এই মহাসড়কে দুর্ঘটনার হার অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।